প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা রয়েছি দড়িমাগুড়া সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মন্দির, আর এটি সানাবাবুর বটতলা নামে পরিচিত। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে 12 মাসে যে হিন্দু ধর্মের 13 পার্বণ রয়েছে তার প্রতিটা পার্বণই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই স্থানটি কাত্যায়নী পূজার জন্য বিখ্যাত, কারণ এই সানাবাবুর বটতলা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় কাত্যায়নী পূজা এই মন্দিরে অনুষ্ঠিত হয়। আর আপনারা জানেন যে বাংলাদেশের মাগুরা জেলা কিন্তু কাত্যায়নী পূজার একটি ঐতিহ্যবাহী স্থান, যেটি দুর্গাপূজার প্রায় 1 মাস পরে এখানে কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। আর এই কাত্যায়নী পূজাটি দেখার জন্য কিন্তু বাংলাদেশ সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থী সমাগম ঘটে এই মাগুরা জেলায়। প্রিয় দর্শক মণ্ডলী, এটা কিন্তু এই স্থানে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, কিন্তু সেটা কিন্তু আপনার মানে কাত্যায়নী পূজার মতো অতটা জাঁকজমকপূর্ণ নয়। এখানে জাস্ট ফর্মালিটিস মেইনটেন্স করা হয়, শুধুমাত্র এখানে কাত্যায়নী মানে দেবী দুর্গার আর কি পূজা করা হয়, এবং তাদের কিন্তু সবচেয়ে বড় বাজেট থাকে কাত্যায়নী পূজায়। এবং এই মাগুরা শহরে যে মন্দিরগুলোতে আপনার কাত্যায়নী পূজা হয় তার প্রতিটা মন্দিরেই কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আপনার সাতদাহ, জামরুলতলা, নতুন বাজার, দড়িমাগুড়া, পাননেন্দুয়ালি এবং বাটিকাপুর, বুঝছেন, এবং সতীশ মাঝির বাড়িতেও কিন্তু কাত্যায়নী পূজাটা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি মন্দির করা হয়েছে, এবং রাস্তা থেকে বেশ একটু নিচে ছিল সেই স্থানটি আর কি তৈরি করা হয়, মানে যে মাটি দিয়ে সুন্দরভাবে আপনার উঁচু করা হয় মন্দির প্রাঙ্গণটি, এবং তারপরে আবার সুন্দরভাবে কিন্তু এখানে কংক্রিট দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। আর এটি বাবা লোকনাথের মন্দির, আর সুন্দর একটি আপনার এই স্নানের জায়গাও তৈরি করা হয়েছে। বিশেষ করে কাত্যায়নী পূজা বা দুর্গা পূজার সময় কিন্তু এই স্থানটিতেই আর কি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এটা পুরোটাই একদম আপনারই করা আর কি বাঁধানো, একদম আপনার নদীর মাছ পর্যন্ত। আর জলটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু একদম পুরো নদীর সাথে সম্পর্কিত আর কি। এই নদীটা বিশেষ করে আপনার গড়াই নদী থেকে সৃষ্টি হয়েছে, এবং এটি কিন্তু আপনার ইসেতে ওই আপনার যে নবগঙ্গা রয়েছে সেখানে আর কি পতিত হয়েছে। তো এটার পরিবেশ আর কি, আপনারা জানেন যে মাগুরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কিন্তু বিখ্যাত। এখানে প্রায় আপনার 60% মানুষ কিন্তু হিন্দু, এবং এই মাগুরাতে আপনার প্রচুর হিন্দু ধর্মের পূজাগুলো অনুষ্ঠিত হয়। মানে যে আপনার 12 মাসে যে 13 পার্বণ রয়েছে তার প্রতিটা পার্বণে কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। আর বিশেষ করে এটা কিন্তু খুবই একটা সুন্দর বাবা লোকনাথের মন্দির। বাবা লোকনাথের মন্দিরটা গত 2 বছর আগে এখানে উদ্বোধন হয়েছে, এবং মন্দিরের প্রাঙ্গণে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। 19শে বৈশাখ এখানে বাবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের সমাগম ঘটে। এই স্থানটিতে খুবই সুন্দরভাবে পূজা উদযাপন করা হয়। আর প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরবর্তী ভিডিওতে এই মন্দিরের পূজা এবং রঙের কাজটিও দেখাবো। এই আর কি সার্বিক অবস্থা। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন।